শিয়ালদাহের কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসবে এবং কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সে বিষয়ে বড় আপডেট দিল রেল। ছোটাছুটির দিন শেষ, যাত্রী পরিষেবা উন্নতির দিকে নজর। শিয়ালদাহ স্টেশনে ঢুকে এবার আর উন্মাদের মতো ঘুরতে হবে না যাত্রীদের। কোন প্ল্যাটফর্মে তার ট্রেন ঢুকছে সেজন্য স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হবে না। নির্দিষ্ট প্ল্যাটফর্ম ঠিক করে দেওয়া হলো প্রত্যেক রুটের যাত্রীদের জন্য। অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে কোন দিকে ট্রেন ঢুকবে, 5 থেকে 10-এর মধ্যে কোন দিকে ট্রেন ঢুকবে, ঠিক এইভাবে। প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে 5 মূলত লোকাল ট্রেন পরিষেবার জন্য নির্ধারিত থাকবে, অর্থাৎ যেগুলি মেন লাইন অংশে যাবে, যেমন কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর। এই সমস্ত রুটের জন্য 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত নির্ধারিত থাকবে। প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে 8 মূলত সিসিআর শাখার ট্রেনগুলির জন্য, অর্থাৎ যেগুলি ডানকুনি ও বারুইপাড়া গন্তব্যে যাবে। প্ল্যাটফর্ম নম্বর 6 থেকে 10 মূলত সেন্ট্রাল শাখার সাবারবান পরিষেবার জন্য ব্যবহার হবে, যেমন বনগাঁ, বারাসাত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙ্গা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যমগ্রাম। প্ল্যাটফর্ম নম্বর 9, 11 এবং 14 মূলত মেল বা এক্সপ্রেস ট্রেন পরিষেবার জন্য নির্ধারিত থাকবে। প্ল্যাটফর্ম নম্বর 15 থেকে 21 পর্যন্ত শুধুমাত্র শিয়ালদহ দক্ষিণ শাখার সাবারবান ট্রেন পরিষেবার জন্য ব্যবহার করা হবে। সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। এবার থেকে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকেই নির্দিষ্ট শাখার ট্রেন চলাচল করবে। হাওড়া এসপ্ল্যানেড রুটে চালকহীন মেট্রো। গঙ্গার তলার মেট্রো নিয়ে কৌতূহলের শেষ নেই যাত্রীদের। আর সেই কলকাতা মেট্রোতে নাকি জুড়তে চলেছে নতুন পালক। ট্রায়াল রানে পাস করলেই হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে ছুটবে চালকবিহীন মেট্রো। টানা 2 সপ্তাহ এইভাবে রেকগুলি চলাচল করবে। তবে কবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত রুটে যাত্রী পরিষেবা শুরু হবে সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। অটোমেটিক ট্রেন অপারেশন একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে মেট্রোর দরজা খোলা বন্ধ এবং মেট্রোর স্টেশনে দাঁড়ানো ও মেট্রোর যাত্রাপথের গতি নিয়ন্ত্রণ হবে। চালক থাকবেন মোটর ভ্যানে, তবে তিনি এই কাজগুলির কোনোটাই করবেন না। এখনো পর্যন্ত কলকাতার কোনো মেট্রো রুটে এই আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়নি। গত 2020 সালে দিল্লিতে প্রথম চালকহীন মেট্রো চালু হয়, যা ভারতের মধ্যে প্রথম। এবার লক্ষ্য হলো হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রোকে চালকবিহীন রুটে পরিণত করা। ট্রায়াল রানের উপরেই নির্ভর করছে সবকিছু। যদি ট্রায়াল রান সফল হয় তবে এটি ভারতের প্রথম জলের নিচ দিয়ে চলা চালকহীন মেট্রো হবে। কর্তৃপক্ষের দাবি, ট্রায়াল রানে সফল হলে আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন প্রযুক্তির সঙ্গে সাক্ষাৎ হবে যাতায়াতকারীদের। কলকাতা মেট্রো রক্ষণাবেক্ষণে গত 5 বছরে কত খরচ করেছে কেন্দ্র, জেনে নিন তৃণমূল সাংসদের প্রশ্নের কি জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাম্প্রতিককালে নানা কারণে বারবার প্রশ্নের মুখে পড়ছে কলকাতা মেট্রোর পরিষেবা। রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয় না বলেই বহুবার অভিযোগ উঠেছে। এই আবহে তৃণমূল সাংসদ মালা রায় সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, গত 5 বছরে কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণে কত টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, গত 5 বছরে কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশন, প্ল্যাটফর্ম, লাইন এবং শেডের রক্ষণাবেক্ষণের জন্য 28 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় তার প্রশ্নের গত 5 বছরের আলাদা করে হিসাব চেয়েছিলেন, কিন্তু লিখিত জবাবে বছর ভিত্তিক হিসাবে হিসাব দেননি রেলমন্ত্রী। গত 23 জুলাই সংসদে এই লিখিত জবাব দিয়েছিলেন রেলমন্ত্রী। ঘটনাচক্রে ঠিক তারপরেই চলতি সপ্তাহে সোমবার কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মের 4টি পিলারে ফাটল দেখা গিয়েছে, যার জেরে বন্ধই করে দেওয়া হয়েছে ওই স্টেশনের ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, গোটা স্টেশন মেরামত করে পরিষেবা চালু করতে কমপক্ষে 9 মাস লেগে যেতে পারে। তার ফলে উত্তর দক্ষিণ শাখায় কবি সুভাষ আর প্রান্তিক স্টেশন রইল না। এখন প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম, যার জেরে সমস্যার মুখে পড়তে হবে যাত্রীদের একটি বড় অংশকে। কলকাতা মেট্রোয় বিভ্রান্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনো লাইনে জল ঢুকে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, আবার কখনো প্ল্যাটফর্মে পিলারে ফাটল দেখা যায়। এসব নানা কারণে প্রায়ই পরিষেবা বিঘ্নিত হয় ক্ষুদ্র যাত্রীদের বড় অংশ। অভিযোগ, সময়ে সময়ে রক্ষণাবেক্ষণ হলে যাবতীয় সমস্যা চিহ্নিত হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য বরাবরই দাবি করে এসেছেন তারা সময়ে সময়ে নিয়ম মেনেই রক্ষণাবেক্ষণ করেন। রেলমন্ত্রী তার লিখিত জবাবে আরও কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, 1972 সালে কলকাতা মেট্রোর কাজ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 69 কিলোমিটার লাইন বসেছে। তার মধ্যে 1972 থেকে 2014 সাল পর্যন্ত ওই 42 বছরে 28 কিলোমিটার লাইন। এর মধ্যে বেশিরভাগ সময় জুড়েই কেন্দ্রের কংগ্রেসের সরকার ছিল, যার জন্য বরাদ্দ হয়েছিল 5,981 কোটি টাকা। আর 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত 11 বছরে, অর্থাৎ নরেন্দ্র মোদীর শাসনকালে মেট্রোয় 41 কিলোমিটার লাইন বসেছে। তার জন্য খরচ হয়েছে 25,593 কোটি টাকা। তিনি জানিয়েছেন, কলকাতায় আরো 56 কিলোমিটার লাইন বসানোর পরিকল্পনা রয়েছে। তার মধ্যে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয় এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণে 20 কিলোমিটারের কাজ আটকে রয়েছে। তো বন্ধুরা, এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।